মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর যেতে চায় মনে চায়নি মদিনায় কোথা সেই বেলালের আজানের সুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মঞ্জুরি বাজায় নূপুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের অমলিন প্রতিচ্ছবি পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের অমলিন প্রতিচ্ছবি মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে তার প্রেমে এ জীবন হয় যে মধুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিগাইলেন কাইফা আসবাহতা ইয়া হারিস ইবনে মালিক এ হারিস ইবনে মালিক
সকাল কেমনে অতিবাহিত করছো, জাগছো কেমনে, কোন হালতে জাগ্রত হইছ। আমাদের তো সকাল হয়, সাহাবীর তো সকাল হয়, হয় কিনা? নাকি আমাদের খালি সকাল হয়, ওনাদের সকাল হয় নাই? সকাল সবারই হয়। অনেকে গান বাদ্য কইরা সকাল বানায়, অনেকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়া সারা রাত সকাল বানায়। আমাদেরও সকাল হয়, সাহাবায়ে কেরামের সকাল হয়, আল্লাহর ওয়ালিদের সকাল হয়, আল্লাহর প্রিয় বান্দাদেরও সকাল হয়, আমাদেরও সকাল হয়। আমাদের সকালের মধ্যে আর তাদের সকালের মধ্যে কেমন ব্যবধান! যুগশ্রেষ্ঠ তাবিঈ হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ওনার ছাত্র বলে, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাপারে বলে, এ ইবনে সিরিন সারা দিন হাসে, আর রাত্র যখন হয় তো কাঁদতে কাঁদতে বুক বাসায়, সারা রাত কাঁদতে কাঁদতে বুক বাসায়। ফজরের আগে ওঠে তো চোখের পানি নিয়ে ওঠে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠছেন, ওইটা ফজর পড়া রাস্তায় বের হইছেন। সাক্ষাৎ হইছে হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা এর সাথে, সাক্ষাৎ হইছে হারিস ইবনে মালিকের সাথে। সরকার বলছেন, কাইফা আসবাহতা ইয়া হারিস, এ হারিস সকাল কোন হালতে করছো? ইবনে হযরতে হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কান, আমি সকাল করছি পরিপূর্ণ ঈমানের সাথে। আমার সকাল হইছে ইয়া রাসূলুল্লাহ ঈমানের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া হারিস, প্রতিটা মানুষের কথার এক একটা বাস্তবতা থাকে, তোমার কথার কি বাস্তবতা? ঈমানের সাথে উঠছো, এই কথার কি বাস্তবতা? প্রতিটা মানুষ তার কথা বলে, কথার বিপক্ষে তার একটা দলিল থাকে। তুমি যে বলছো আমি পরিপূর্ণ ঈমানের সাথে উঠছি, তো এই কথার কি দলিল? হযরতে মালিক ইবনে হযরতে হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন, আমি যে ঈমানের সাথে উঠছি এটা কয়েকটা দলিল আপনার সামনে পেশ করি। হযরতে হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল আমার হালত শুনেন। এক নাম্বার হালত, দুনিয়া থেকে আমার দিল উঠে গেছে, দুনিয়ার প্রতি আমার আর ভালো লাগে না, দুনিয়ার প্রতি আমার এখন আর ভালো লাগে না, আখিরাত নিয়ে আমার এখন ব্যস্ততা। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ তাই আমি রাত্র জাগরণ করি, আর অর্থ হলো সারা রাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি দুনিয়া থেকে যেহেতু দিল উঠে গেছে, এই জন্য সারা রাত নামাজে দাঁড়ায় থাকি, সারাদিন রোজা রাখি, আর জমিনে যখন হাঁটি গো রাসূল কেমন যেন আমি আরশে আজিমে আল্লাহ তাআলাকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জমিনে যখন হাঁটি ইয়া রাসূলুল্লাহ তখন মনে হয় যেন আমি আরশে আজিমে আল্লাহকে দেখতেছি, কেমন যেন দেখতেছি। 3 নাম্বার 4 নাম্বার আলামত ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন, আমি যখন জমিনে হাঁটি জমিন থেকে মনে হয় যেন জান্নাতে আমার ভাইদেরকে দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সরকার গো, আমার এই হালত এখন বলেন আমার ঈমান পরিপক্তা কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আরাফতা ফালজাম, তুমি সত্য বলেছ, তোমার ঈমান সত্য, এই ঈমানের হালতকে মজবুতভাবে ধরে রাখো, এই ঈমান তোমার একদিন জান্নাতের উচ্চ আসনে পৌঁছায় দিবি। আমাদেরও সকাল হয়, সাহাবায়ে কেরামের সকাল হয়, আমাদেরও সকাল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হইছে। এ বাবা হারিস ইবনে মালিক সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ মার ঘরে জন্ম নেয় নাই। হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে,
বুখারীর রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন যুদ্ধে, বেটে সাহাবী ছিল, এরকম লম্বা চূড়া কোনো সাহাবী ছিল না, খাটো একটা সাহাবী ছিল। যুদ্ধের ময়দানে রাসূলের কাছে গিয়া বলছিল, আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাব, আমাকে লয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই। তবুও রাসূলুল্লাহর কাছে গিয়া বলছিল, আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ হাও বলে নাই, নাও বলে নাই। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে গেছে। যুদ্ধে চলে যাওয়া গেছে, বেটে সাহাবী ছিল, নিজে যতটুক ছিল তরবারিও ঠিক ততটুক ছিল। যুদ্ধের ময়দানে এভাবে তরবারি যখন ঘুরাইতেছিল, ঘুরানোর পরে এক জায়গায় তরবারি লাইগা খঞ্চা মেরা এক জায়গা থেকে রক্তক্ষরণ হইয়া ওখানে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছেন। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ থেকে ফিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আসতেছিলেন, সাহাবায়ে কেরামের সমস্ত সাহাবায়ে কেরামের আম্মারা তাদের ছেলেদেরকে আগায় আনতে গেছে, অনেকে স্বামীকে আগায় আনতে গেছে, অনেকে বিবি তার স্বামীর আগায় আনতে গেছে। আর এই দিকটা হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছে, আমার ছেলে কোথায়, ছেলে কোথায়? সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। সাহাবীরা বলে, তোমার ছেলে নিজে আঘাত লেগা মারা গেছে, এটাকে শাহাদাত বলা যায় না। 2 নাম্বার আরেক গ্রুপ সাহাবী বলে, তোমার ছেলেকে রাসূলুল্লাহ অনুমতি দেয় নাই যুদ্ধে যাওয়ার জন্য, হাও বলে নাই, নাও বলে নাই। সাহাবী বলে যে তোমার ছেলে যুদ্ধের ময়দানে চলে গেছে, এই জন্য রাসূলুল্লাহর পক্ষ থেকে কোনো শাহাদাতের মর্যাদা পাবে না। হযরত উম্মে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া, মহিলা সাহাবিয়া দৌড়ায়া রাসূলুল্লাহর কাছে গেছে, ও আল্লাহর রাসূল আপনি আমাকে বলে দেন, আমার ছেলে মারা গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার ছেলে মারা গেছে, আমি এক ফুটা চোখের পানি ফেলাবো না, তবে শর্ত হলো আপনি যদি বলেন আমার ছেলে জান্নাতে গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার ছেলে যদি জান্নাতে যায়, আপনি এখন সাক্ষী থাকেন, আমি চোখের পানি ফেলাবো না, মুইসা বাড়িতে চলে যাব। কেন আমি মুইসা ফেলাই দেবো গো আল্লাহর রাসূল? চোখের পানি ফেলাবো না, এটার কারণ শুনালেন ও আল্লাহর রাসূল, আমার ছেলে যদি আপনি এখন বলে যে জান্নাতে গেছে, শাহাদাতের মর্যাদা লাভ করছে, তাহলে আমি আমার এই ছেলেটাকে জন্ম দিয়া মনে করব আমার পেট দন্ন হয়েছে। আমার সাহাবী বলে যে আপনার সাহাবীকে আমি আমার ছেলেকে জান্নাতে আল্লাহর কাছে জমা দিলাম, আমার ছেলে দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে চলে যাবে, আমার কোনো ভয় নাই, আমার ছেলে জান্নাতে যাবে, আমি আমার ছেলের পিছন ধইরা আমি আমার ছেলের সাথে জান্নাতে যাব। ও আল্লাহর রাসূল আপনি যদি আমাকে বলেন জান্নাতে গেছে, আপনি এখন সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, চোখের পানি মুছা ফেলাবো, এক ফুটা চোখের পানি ফেলাবো না, এক ফুটা চোখের পানি ফেলাবো না। আর যদি বলেন আমার ছেলে জাহান্নামে গেছে, আমার ছেলে জান্নাতে যায় নাই, আপনি সাক্ষী থাকেন, আমি এখন গড়াগড়ি দিয়ে কাঁদবার বলবো যে আমি হতভাগা মা, আমার পেটে এমন এক সন্তান ধারণ করছি যাকে দিয়ে জান্নাত কামাইতে পারলাম না, আমি আমার সন্তান দিয়ে আল্লাহকে কামাইতে পারলাম না, এমন সন্তান জন্ম দিছি যেই সন্তান দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি আর খুশি করতে পারলাম না। হযরত উম্মে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কাঁদবে, বলতেছে, এ বাবা ভাবেন আমাদের সন্তানকে নিয়ে কি ভাবি নাকি? সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে ভাবছেন, আমরা তো ঈমান নিয়ে ভাবি না। সাহাবায়ে কেরাম সন্তানকে ঈমান শেখানোর জন্য ব্যস্ত থাকতেন, আমরা তো ঈমান শেখানোর জন্য ব্যস্ত থাকি না। ছেলে মারা গেলে দোকানদারি করলে বলতো যে হায় আমার বাবা মারা গেছে, চেয়ারে তো বসে বসে থাকতেন, এই বলে কাঁদে, হায় আমার ছেলে মারা গেছে, 10 বছর বিদেশ কামাইছিল, আহেরে সুখ করতে পারে নাই, নানানভাবে নানান মানুষ কাঁদে। আর রাসূলুল্লাহর এই সাহাবিয়া, মহিলা সাহাবিয়া রাসূলের কাছে গিয়া বলতেছি, ও আল্লাহর রাসূল আপনি বলেন আমার ছেলের ঈমান ঠিক হয়েছে কিনা, আমি আমার নিজ হাতে আমি আমার ছেলের ঈমান বানাইতে পারলাম কিনা, যে ঈমান দিয়া জান্নাত কামাইতে পারলো কিনা। আল্লাহর রাসূল আমার ছেলের ঈমান ঠিক হয়েছে কিনা আপনি বলে দেন।
আমার ছেলের ঈমান ঠিক আছে কিনা। মনে আসেনি রাসূলুল্লাহ যে বলছিলেন তুমি তোমার সকাল কেমনে করছিলা, ওই সাহাবীর ঘটনা বললাম। ওই সাহাবীর ঘটনা, যে সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কান, আমি পরিপূর্ণ ঈমানের হালত সকালবেলা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহিলা সাহাবী, ওনার মায়ে গিয়া বলতেছে ও আল্লাহর রাসূল আপনি বলে দেন আমার ছেলের ঈমান কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। আমার ছেলের ঈমানের দাবি শাহাদাত, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা ঈমানের দাবি। আমার ছেলে যে ঈমানের দাবি করত, সেই ঈমানের দাবির যে দাবি আছে শাহাদাত, তার শাহাদাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যাও। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাও আমার হাবিবকে বলে দাও ইবনে হযরতে উম্মে হারসা, তাকে বলে দিতে বলো তার ছেলেকে একটা দুইটা জান্নাত দেই নাই, আমি 8টা জান্নাত হারিস রে দান করছি। একটা জান্নাত দান করি না, 8টা জান্নাত দান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবিয়া বলে ও আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকেন, চোখের পানি মুছা বলাইলাম, এক ফোঁটা চোখের পানি ফেলাবো না। আমি আমার ছেলেরে কুরবানি দিলাম আল্লাহর জন্য, আমি আমার ছেলেকে জন্ম দিয়ে আমি সাধ্য কইলাম, আমার ছেলের সকাল হইছে সার্থকতার সকাল, আমার ছেলের ঘুম ও সার্থক ঘুম। আমার ছেলের ঘুম যেটা দিন দিয়া শিখায়া ঘুম পাড়াইতাম, আবার সকালে ফজর পড়াইতাম। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, চোখের পানি মুইসা গেলাম, আমার কোনো টেনশন নাই, জান্নাতে আমার এক ছেলে জমা দিয়া দিলাম, আমি মরার সাথে সাথে ছেলে আমারে ফিসকা মেরা টান দিয়া জান্নাতে লয়ে যাব। সাহাবায়ে কেরামেরও সকাল হয়েছে, আমাদেরও সকাল হয়েছে বাবা। এই জন্য মৃত্যু বরণ করতে হবে কিনা, করতে হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো প্রকৃত আলোকিত মানুষ। কখন মানুষ আলোকিত মানুষ হয়, মানুষ প্রকৃত মানুষ তখন হয় যখন মানুষ আল্লাহর আনুগত্যওয়ালা হয়, যখন আল্লাহকে মাননেওয়ালা হয়, তখন মানুষ জান্নাতি মানুষ হয়, ঠিক কিনা। মানুষ যখন আল্লাহকে মাননেওয়ালা হয় তখন মানুষ জান্নাতি মানুষ হয়। মানুষ যখন আল্লাহকে মানে না তখনই মানুষ জানোয়ারের চেয়েও খারাপ হয়। যখন মানুষ আল্লাহ তাআলা আনুগত্য বলা হয়, আল্লাহ তাআলাকে মাননেওয়ালা মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কম না বেশি। আলোকিত মানুষগুলো বাবা এতটা আলোকিত, যাদের আলো দিয়া আল্লাহ তাআলা ঈমানের আলো দিয়া জান্নাতের আলো বানায় দেন, সুবহানাল্লাহ। যাদের ঈমান আর আমলের আলো দিয়া কবরকে আলোকিত বানায় দেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানওয়ালা মানুষগুলো যখন ঈমানের আলো নিয়া, ঈমানের শক্তি নিয়া যখন অন্ধকার রজনীতে মসজিদে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষেরা, হে আমার সাহাবীরা, আনিওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে সুসংবাদ দিয়া দাও, সবাইকে বলে দাও, সমস্ত মানুষদেরকে বলে দাও যারা কিয়ামত পর্যন্ত আসবে, ঈমান নিয়ে আসবে, ঈমানের বলে বলিয়ান হইয়া যখন ঈমানের আলোয় আলোকিত হইয়া যখন অন্ধকার রজনীতে মসজিদে আসবে, তাদেরকে আমি এক পরিপূর্ণ দীপ্তময় আলো আর বাতি দান করব। যে আলো দিয়া কবর আলোকিত হবে, যে আলো দিয়া কবর আলোকিত হবে, যে আলো দিয়া ফুলসিরাতের পুল আলোকিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, মশহুর আর প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক দামি সাহাবী রাসূলুল্লাহর এই সাহাবী স্ত্রীর এইভাবে স্ত্রীর এই রানের মধ্যে মাথা দিয়া কাঁদতেছিলেন। স্ত্রী জিগায় তুমি কাঁদো কেন, আপনি কাঁদেন কেন? স্ত্রীও স্বামীর সাথে কান্না শুরু করছেন। হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না শুরু করছেন, স্ত্রীও কান্না শুরু করছে, তার সাথে তার বিবিও কাঁদতেছে। বিবি
বিবি সাহেব জিগায়, স্বামী আপনি কাঁদেন কেন? বলে যে আমার পুলসারাতের পুলের কথা মনে হয়ে গেছে। পুলসারাতের পুলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত আমার মনে হয়ে গেছে, কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেছে, ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। এই আয়াতের সার মর্ম হলো এটা, জান্নাতীরাও পুলসারাতের পুল দিয়া যাবে, জাহান্নামীরাও পুলসারাতের পুল দিয়া যাবে। যারা জান্নাতি হবে পুলসারাতের পুল অনেকে বিজলির মতো পার হয়ে যাবে। অনেকে আসি পুলসারাতের পুল ঘোড়ার মতো, ঘোড়া যেরকম ভাবে চলে ভাবে যাবে, এক একজন এক এক ভাবে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে পুলসারাতের পুলের কথা মনে হইছে, না জানি আমি ওখানে আটকা যাই, আমি না জানি ওই পুলসারাতে পুল দিয়া পড়া যাই, আমি না জানি জাহান্নামে পড়া যাই। আহা রাসূলুল্লাহ যার ব্যাপারে বলছি যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে বলছে, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি জান্নাতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় দামি সাহাবী, তিনি বলেন কোরআন শরীফের আয়াত আমার মনে হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন সবাই পুলসারাতের পুল দেয়া পার হবে, জান্নাতীরাও পুলসারাতের পুল দেয়া পার হবে, জাহান্নামীরাও পুলসারাতের পুল দেয়া পার হবে। আমিও তো পুলসারাতের পুল দেয়া পার হব, তুমিও তো পুলসারাতের পুল দেয়া পার হবা। হে বাবা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কাঁদছে, আমাদের চোখে পানি নাই। আমরা আল্লাহ তাআলার জন্য কান্নাকাটিওয়ালা জিন্দেগি আমাদের নসিব হয় না। আল্লাহ তাআলা চোখের পানির বড় দাম, কান্নাকাটি করলে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার বড় দাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বান্দা জিন্দেগিতে যা আমল করে ওইগুলো আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামতের সাথে শেষ করে দিবেন। বান্দা যত দুনিয়ার মধ্যে আমল করে এগুলো আল্লাহ তাআলা নিয়ামতের মোকাবেলায় শেষ করে দিবেন, আর আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা দয়া দিয়া, মালিক দয়া করে জান্নাত দিবেন। বলেন তো মায় দয়া করে দুধ কখন দেয়? না কানলে দেয়নি, কথা কন্যাকে দেয়নি। মায় না ডাকলে দুধ দেয় না, মায় না কাঁদলে দুধ দেয় না। আল্লাহ তাআলা না কাঁদলে কেমনে জান্নাত দিবে? যে যুগের যে যত বড় বুজুর্গ তো তার জিন্দেগিতে তত চোখের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগশ্রেষ্ঠ তাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, যুগশ্রেষ্ঠ তাবী, যার শাসনামলে গরু আর ছাগল একসাথে পানি খাইছে। ওনার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু। বিবি সাহেব বলে কাঁদতেছিল, ওনার স্ত্রী তৎকালীন যুগের বাদশার মেয়ে ফাতেমা বিনতে মালিক বাইরে আয়েশা বলতেছে, বোন তুমি বলো ওমর ইবনে আব্দুল আজিজ যদি তোমার মাইরা থেকে তাহলে আমরা তার বিচার করব, তুমি কাঁদো কে আমাদেরকে বলো। তিনি বলেন, আহারে বাইরা বলতেছি, তুমি যদি বলো যে তোমার অর্থ সম্পদ লাগবে তো বলো, আমরা তোমার অর্থ সম্পদের ব্যবস্থা করে দেই। ফাতেমা বিনতে মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার বিবি সাহেব বলে, আজকে আমি আমার স্বামীকে এক হালতে দেখছি, যে হালতে দেখে স্বামীর প্রতি আমার মহব্বত আগের চেয়ে বেড়ে গেছে, সুবহানাল্লাহ। তিনি বলে, আমি আমার স্বামীকে দেখছি এমন হালত আর আগের কখনো দেখি নাই। সূরা কারিয়ার আয়াত তেলাওয়াত করছেন, সূরা কারিয়ার আয়াত তেলাওয়াত করছে, আমার স্বামীকে দেখছি, সূরা কারিয়ার আয়াত তেলাওয়াত করছে। বলছিল যে কিয়ামতের দিন মানুষেরা পঙ্গপালের মতো উঠবে, কিয়ামতের দিন জমিন থেকে মানুষেরা পঙ্গপালের মতো উঠবে। আমার স্বামী এই আয়াত পড়তেছিল আর বারবার বেহুশ হয়ে যাইতেছিল, আর চিৎকার মাইরা বেহুশ হয়ে গড়াগড়ি লাগাই দিতেছিল, আর বলতেছিল, আহা সেদিন মানুষের জন্য বড় কঠিন দিন হবে, যেদিন মানুষেরা
আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, মানুষের পঙ্গপালের মতো আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ঈমান আর আমল যদি মজবুত না থাকে, আল্লাহ তাআলার দয়া যদি না থাকে, তো মানুষেরা সেদিন আটকায়া যাবে। বিবি সাহেব এই কথা দেখতেছিল, আর ওমর ইবনে আব্দুল আজিজ সারা রাত কাঁদতেছিল আর কাঁদতেছিল, কান্নাকাটি কইরা ফজর আজান হয়ে যাওয়ার পরে মসজিদে চলে গেছি। বলে জি, ওমর ইবনে আব্দুল আজিজের বিবি বলতেছে যে আমি আমার স্বামীকে এই হালত আর করুণ অবস্থার মধ্যে দেখছি। জিনার ব্যাপারে জিনার ইনসাফের প্রভাব জানোয়ারের উপরও পড়ছে। জিনার ইনসাফের প্রভাব জানোয়ারের উপরও পড়ছে। গরু আর বাঘ একসাথে এক গোয়ালে খাবার খাইছে। সুবহানাল্লাহ, দেখছেন ইতিহাসে এরকম। এই জন্য জিন্দিগি বানানো দরকার কিনা বলেন? দরকার। কালিমাওয়ালা জিন্দিগি বানাবো তো বানাবো না? বানাবো না কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাওয়ালা জিন্দিগি বানাবো তো বানাবো না? মনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন থাকবে আসমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন থাকবে জমিন থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন থাকবে আল্লাহ তাআলা এ সাদার মাটি ততদিন রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন হারায় যাবে, আল্লাহ তাআলা এই সাত আসমান সাত জমিন ইসরাফিলকে বলবে, সিংহায় ফু দে, আজকে সব ভাঙ্গা তছনছ করে দে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম, আলোকিত মানুষ কখন হয়? আলোকিত মানুষ তখনই হয় যখন মানুষ আল্লাহর আনুগত্যওয়ালা হয়, আল্লাহকে মাননেওয়ালা হয়। আলোকিত মানুষের দাম বাবা অনেক বেশি। আলোকিত মানুষের দাম অনেক বেশি। জীবন আমল আর ঈমান দিয়া মানুষ, আমল আর ঈমান দিয়া মানুষ জিন্দেগি সাজাইছে, আলোকিত করছে। আল্লাহ তাআলা তার জানাজায় আরশ আজিম থেকে ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে ছিলেন। ফজরের নামাজ পড়ে তাবুক যুদ্ধের সময় সূর্য যখন উদিত হয় তখন বের হইছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় বলে, আজকে দি সূর্যের কিরণ আর আলো বেশি দেখা যায়। সূর্য কি আগের তুলনায় বেশি আলো নিয়ে উঠছে নাকি? এত আলো দেখা যায় কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আয়েশা বলে, ও আল্লাহ রসুল, আজকে আপনার সূর্যের আলোয় আলোকিত এতটা আলোকিত হয় নাই। আপনার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া ইন্তেকাল করছে। ওগো সরকার, আপনার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। তার প্রতি আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছে, নিজের ঈমান আর আমল দিয়ে এত সুন্দর করে জিন্দেগি বানাইছে গো রাসূল। আল্লাহকে এত সুন্দর করে মানছি, আপনার আনুগত্য এত সুন্দর করে করছি। আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া তার জানাজায় আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে। তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে গো আল্লাহর রাসূল। এ রাসূল, আল্লাহ তাআলা তার জিন্দেগি এত সুন্দর, আল্লাহ তাআলা বড় খুশি। আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছেন তার জানাজায়, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য ৭০,০০০ ফেরেশতা পাঠাইছেন। আজকে যে দুনিয়া এতটা আলোকিত দেখেন, সূর্যের আলো না কিন্তু রাসূল, সূর্যের আলো না, এটা সূর্যের আলো না। সূর্য আগের মতোই গতকাল যেভাবে আলো নিয়ে উঠছে, আজকেও ঠিক ততটা আলো নিয়ে উঠছে। এইটিগুলো হলো আল্লাহর তৈরি নূরের ফেরেশতাদের, আল্লাহর তৈরি নূরের ফেরেশতাদের আলো।
এ বাবা জিন্দিগি বানানো দরকার কি দরকার না? আলোকিত মানুষ তখনই হয় যখন মানুষগুলো নূরওয়ালা জিন্দিগিওয়ালা হয়। আলোকিত মানুষ তো তাকেই বলে যে আল্লাহ তাআলাকে মানে, ঠিক কিনা? যে আল্লাহ তাআলাকে মানে না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানবে না, যে আল্লাহ তাআলাকে মানে না, বলে তার জিন্দিগি আলোকিত জিন্দিগি না। আল্লাহ তাআলা বলে সে জানোয়ারের চেয়েও খারাপ, ঠিক কিনা? এই জন্য আলোকিত মানুষও দরকার কি দরকার না? জোরে বলেন। আলোকিত মানুষও দরকার কি দরকার না? জান্নাতে দুনিয়ায় যাবেন, দুনিয়া থেকে আখিরাতে যাবেন, ওখানে কিন্তু দুনিয়ার বাতি লয়ে যাওয়া যাবে না। ওখানে বাতি হবে কোথায়? ঈমানের আমলের বাতি। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত স্বচ্ছ, যার ঈমান যত মজবুত হবে, আল্লাহ তাআলা তার জিন্দিগি, কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি, পুলসরাতের জিন্দিগি, সমস্ত জিন্দিগি আল্লাহ তাআলা একদম আলোকিত বানায় দিবি। শুধু কি দুনিয়ায় আলোকিত বানাইবেন না, বলে আখিরাতেও আল্লাহ তাআলা কি করবেন? আলোকিত বানায় দিবেন। দুনিয়াতেও ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। দুনিয়াও আল্লাহ তাআলা বানায় দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা বানায় দিবি, ঠিক কিনা? আলোকিত বানায় দিবেন। আল্লাহ তাআলা সুরত আর সিরত দেখা জিন্দিগি বানাই দিবেন না। আল্লাহ তাআলা দেখবেন বান্দার জিন্দিগিতে আল্লাহকে মানার মাদ্দা কি পরিমাণ আছে। আল্লাহ তাআলাকে মানার মাদ্দা কি পরিমাণ। এ বাবা, দুনিয়াতে কালো মানুষের অভাব নাই। দুনিয়ায় আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে বহুত সাহাবী ছিল কালো, কিন্তু জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যাদেরকে সাইয়্যিদুনা বলতেন, কিন্তু আলোকিত মানুষ হলে ত্যাগ আর কুরবানি। যার জিন্দিগিতে যত বেশি কুরবানি, সে তত বেশি আলোকিত মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কুরবানি দিতে রাজি কিনা? আমাদের কুরবানি কি? আল্লাহ তাআলা যে জন্মসূত্রে আমাদেরকে ঈমান দানই করছেন, বাকি ঈমান আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী চলা, এতটুকুই কাজ। আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী চলা, বলে যে আমরা হারাম খাবো না, হালাল খাবো। আল্লাহ যেভাবে চলতে বলে সেভাবে চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফজরের সময় ওযু কষ্ট করে করব। যে ইবাদতে যত বেশি কষ্ট, সেই ইবাদতের মর্যাদা আর প্রতিদানও তত বেশি। ফজরের সময় ঠান্ডা বেশি, তো ফজরের বলে যে শীতকালের সময় ফজরে ঠান্ডা পানি দিয়ে ওযু করা যেরকম কষ্ট, আল্লাহ তাআলা এত বেশি প্রতিদান দিবেন। হাসরের ময়দান হয়তো অনেকে বলবে, আল্লাহ সারা বছর কেন আপনি ঠান্ডা দিয়ে রাখলেন না? সুবহানাল্লাহ।